নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি গাজর ও বিট একসঙ্গে এই রকমভাবে গ্রেট করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকেও গাজর ও বিটের মতো গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে আর গাজর ও বিটের সাথে আলুটা যাতে খুব ভালোভাবে মিশে যায়। নিয়েছি লবণ, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, আদা ও কাঁচা লঙ্কা বাটা, চিনেবাদাম, ধনেপাতা কুচি, গোটা ধনে, গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। একসঙ্গে এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো মশলা বানিয়ে নেব। নিয়েছি কিছুটা শুকনো ময়দা, ব্রেড ক্রাম্বস আর 2 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই উনুনের আঁচ ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে চিনেবাদামগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই বাদামগুলোকে ঠান্ডা করে আধ ভাঙা করে নেব। গোটা মশলাগুলোকেও একইভাবে হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে হালকা করে ভেজে হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় ও মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেয়। এই পর্যায়ে গ্রেট করে নেওয়া গাজর ও বিটগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্রেট করে নেওয়া সেদ্ধ আলুগুলোকে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না বিট ও গাজর থেকে বেরোনো জলটা শুকিয়ে যাচ্ছে আর পুরটা এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে। দেখুন খুন্তিতে উঠে আসছে, তার মানে পুরটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাদাম গুঁড়ো দিয়ে ভালোভাবে বাদামটাকে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে 1 মুঠো ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরটার মধ্যে জলোভাব না থাকে আর পুরটা একটু শক্ত শক্ত মনে হয়। দেখুন পুরটা আমার একদম রেডি। এবার আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে,
এখন দুটো হাতের তালুতে অল্প করে তেল মেখে পরিমাণ মতো পুরটা নিয়ে দুটো হাতের তালু এবং আঙুলের সাহায্যে চেপে চেপে এই রকম একটা শেপ দিয়ে ভেজিটেবিল চপগুলোকে এক এক করে বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপই দিতে পারেন, কিন্তু ভেজিটেবিল চপের এই রকম শেপটাই বেশি দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবিল চপের আকার ছোট বা বড় করতে পারেন। আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবার এই চপগুলোকে শুকনো ময়দার মধ্যে হালকা করে কোট করে নিচ্ছি। এবার এই কোট করা চপটাকে কর্নফ্লাওয়ার ও ময়দা গোলা জলের মধ্যে দিয়ে একবার নাড়িয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আবারও ওই চপটাকে কর্নফ্লাওয়ার ও ময়দা গোলা জলে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে আবারও কোট করে নিচ্ছি। আপনারা চাইলে একবার কোটিং করেও ভেজিটেবিল চপগুলোকে ভেজে নিতে পারেন, কিন্তু এই রকম দুইবার কোটিং করে ভেজিটেবিল চপগুলো করলে একটু ওপরের লেয়ারটা মোটা হয় আর খেতেও অনেক বেশি মুচমুচে ও ভালো লাগে। এই রকমভাবে আমি সমস্ত ভেজিটেবিল চপগুলোকে বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে ভেজিটেবিল চপগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এই রকম করে ভেজে নিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।